বছর পর আবারও শুরু হয়েছে বহুল কাঙ্ক্ষিত টুর্নামেন্ট কোপা আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ল্যাটিন আমেরিকার এই শ্রেষ্ঠত্বের লড়াই। টানা তৃতীয় আন্তর্জাতিক শিরোপার খোঁজে আর্জেন্টিনা ইতোমধ্যে উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে 2-0 গোলে জয়লাভ করেছে। Una muy buena definición de Lautaro Martínez, recibe todo el partido. Empató a cero, los cuatro que pasaban en García. Y la victoria entonces del vigente campeón del mundo y el vigente campeón. ঐতিহাসিক মারাকানায় গত আসরের ফাইনালে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। এটি লিওনেল মেসির প্রথম আন্তর্জাতিক শিরোপা ছিল। গত আসরে সর্বমোট 12টি গোল করেছিল আর্জেন্টিনা। এর মধ্যে 9টি গোলই ছিল বার্সেলোনার এই সাবেক তারকার দখলে। হতে পারে এটি মেসির ক্যারিয়ারের সবশেষ কোপা। 8 বারের ব্যালন ডি'অর জয়ী কি পারবেন তার শেষটা রাঙাতে? এবারের কোপায় আর্জেন্টিনাকে টপ ফেভারিট বলা হচ্ছে। এর জন্য 5টি কারণ খুঁজে বের করেছেন ফুটবল বিশ্লেষকরা। সবগুলো সমীকরণ মিলে গেলে আবারও কোপার শিরোপা উৎসবে মাতবে আর্জেন্টাইন সমর্থকরা। 1 নম্বরে রয়েছে ব্রাজিলের দুর্বল ফর্ম। 2019 সালের সর্বশেষ কোপা ট্রফি জেতে ভিনিসিয়াসরা। সেবার গ্যাব্রিয়েল জেসুস এবং রবার্তো ফিরমিনোর গোলে সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছিল সেলেসাওরা। গ্যাব্রিয়েল এবং ফিরমিনো সহ সেই দলের ক্যাসিমিরো, ফিলিপ কুতিনহো এবং থিয়াগো সিলভার মতো ফুটবলাররা নেই বর্তমান স্কোয়াডে। And they haven't heard a roar like that in these parts in about 5 years. দ্বিতীয় কারণ হচ্ছে শীর্ষ খেলোয়াড়দের দুর্দান্ত ফর্ম। আর্জেন্টিনার দলে বেশ কয়েকজন ইন ফর্ম খেলোয়াড় রয়েছেন। মেসি এবছর মেজর লিগ সকারে দুর্দান্ত খেলেছেন। ইনজুরিতে থাকার পরেও 12 গোল করে আছেন গোলদাতা তালিকার শীর্ষে। Repite para Lo Celso, balón filtrado, atención Argentina, cierra perfectamente, mira el impacto ahora de Lautaro. ¡Gol! de Argentina! সাম্প্রতিক সময়ে জাতীয় দলের জার্সিতে বেশ উজ্জ্বল আনহেল ডি মারিয়া। সবশেষ ইকুয়েডরের বিপক্ষে তার গোলে ম্যাচ জেতে আর্জেন্টিনা। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গত মৌসুমে লিভারপুল জার্সিতে মুগ্ধ করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের আলেজান্দ্রো গার্নাচো, হুলিয়ান আলভারেজ আর লাউতারো মার্টিনেজও আছেন দারুণ ফর্মে। তৃতীয় কারণ হিসেবে রয়েছেন কিংবদন্তি মেসি। 8 বারের এই ব্যালন ডি'অর জয়ী আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ সম্পদ। কোপা আমেরিকা জয়ে তার পারফরমেন্স মহা গুরুত্বপূর্ণ। গত আসরে জেতেন সেরা ফুটবলারের পুরস্কার। 36 বছর বয়সী এই মহাতারকা বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিলেন। এই ফর্ম থাকলে তার ক্যারিয়ারে আরও একটি শিরোপা যুক্ত হলে অবাক হওয়ার কিছুই নেই। So the line standings right now over the top. Messi got there. It's a wide open gaping yet. That's the one man on earth you don't want to give that sort of a look to. Messi's second goal of the night. And the finish is exquisite. Just lobbing it up over the top. The combination between Aguero and Messi. চতুর্থ কারণ হচ্ছে স্ক্যালোনির কৌশলগত দক্ষতা। দীর্ঘদিন আন্তর্জাতিক ট্রফি জিততে পারছিল না আর্জেন্টিনা, কিন্তু 2021 সালে 28 বছরের অপেক্ষা ঘুচিয়ে অবশেষে কোপার আমেরিকা জেতে আর্জেন্টিনা। আর কাতারে 36 বছর পর জেতে বিশ্বকাপ। আর এর কারিগর শান্ত স্বভাবের লিওনেল স্ক্যালোনি। Todo el mundo con las manos arriba, celebrar la vida. Because your touch, like poison, is running through my veins. I'm only electric. Siempre, siempre siento we're like Bonnie and Clyde. We reach for the sky, there's that oil forever yet tonight. We will be superstars, superstars, you and I. We will be superstars, superstars, you and I. সবশেষে বলা যায় এই আর্জেন্টিনাকে হারানো বেশ কঠিন। 2019 সালে স্ক্যালোনি প্রধান কোচের দায়িত্ব গ্রহণের পর থেকে আর্জেন্টিনা শক্তিশালী দলে পরিণত হয়েছে। 2019 সালে কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে যাওয়ার পর
টানা 36 ম্যাচেও অপরাজিত ছিল লা আলবিসেলেস্তেরা। কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে নেমে তাদের জয়রথ। এমনকি এই পরিসংখ্যানই বলছে স্ক্যালোনি আর্জেন্টিনাকে বিশ্ব ফুটবলে কতটা ভয়ঙ্কর প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ফলে এবারও কি আর্জেন্টিনাই কোপা আমেরিকা 2024-এর ফাইনালে শেষ হাসিটা হাসবে, সেটাই এখন দেখার অপেক্ষা। We will be superstars.